বন্ধুরা নমস্কার। বিষয় কামিনী কাঞ্চন। বন্ধুরা, আমরা যারা কথামৃত একটু আধটু পড়েছি, সেখানে এই জোড়া শব্দটি অত্যন্ত সুপরিচিত। ঠাকুর বিভিন্ন জায়গায় ভক্তের সঙ্গে কিংবা পার্শ্বদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। চমৎকার সমস্ত উদাহরণ দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই কামিনী এবং কাঞ্চন কি? বন্ধুরা, সংসারে নারীর যে শ্রী এবং শক্তি, তাকে উপলব্ধি না করে যারা তাকে পণ্য হিসাবে ব্যবহার করে, এবং কাঞ্চন হল যখন মানুষ পার্থিব সম্পদে লোভী হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। এই দুটিই হল অধঃপতনের মূল। বন্ধুরা, আমরা বহু সংসার, সমাজ, দেশে অনেক গুণী মানী, পণ্ডিত, শিক্ষিত, বিদ্বান, লোকমান্যতা পাওয়া আমরা মানুষদের দেখেছি, কিন্তু যখনই তারা কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ে, তখন তাদের দুর্দশা দেখি সেই মানুষের। কামিনী কাঞ্চন, ঠাকুর কি বলেছেন যে তুমি তার থেকে দূরে দূরে থাকবে, সংসার করবে না, যেটুকু তোমার প্রয়োজন সেটুকু কি তোমার পার্থিব সম্পদ তুমি আহরণ করবে না? নিশ্চয়ই করবে, কিন্তু সেখানে নিয়ন্ত্রণ থাকবে। সেটিই হলো জ্ঞান মানুষের। কতটুকু প্রয়োজন এটি যারা উপলব্ধি করতে পারেন, তারা কামিনী কাঞ্চন নিয়ে সংসার করবেন ঠিকই, কিন্তু তার বিচক্ষণতা, নিয়ন্ত্রণ শক্তি অনেক সাধ্য সাধনা করে তিনি লাভ করেন। বন্ধুরা, বিভিন্ন জায়গায় কথামৃতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কামিনী কাঞ্চনের কথা বলেছেন। আমি একটা জায়গা থেকে একটু তুলে ধরছি, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। আর বদ্ধজীব সম্বন্ধে বলছেন না, বদ্ধজীবী সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ থাকে। সেই বদ্ধজীবের অবস্থা কিরকম? বলছে বদ্ধজীবীরা কিরকম জানো? বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। বন্ধুরা, এই বদ্ধজীব, আমরা তো কথাগুলো তো খুব গভীরে চিন্তা করি না, এটি নিয়ে তো সাধনা করি না, ধ্যান করি না, নিদিধ্যাসন করি না। তাই আমরা উপরে উপরে এগুলো আওড়াই, না আছে আমাদের ইন্দ্রিয়ের প্রতি সংযম, না আছে পার্থিব সম্পদের প্রতি সংযম। তাই আমাদের মৃত্যু হয়, অঘরে মৃত্যু হয় আমাদের। ঠাকুর আরেকটি কথা এক জায়গায় বলেছিলেন যে সন্তানাদি হয়ে গেলে
তখন স্বামী স্ত্রীকে ভাই বোনের মতো থাকতে হয়। আমরা কজন এটি নিয়ে চিন্তা করি? ভোগ বাসনা কামনা এমন একটা জিনিস, ও ভোগ করতে করতে উত্তর বাড়তে থাকে। 80 বছর বয়সেও তার নিয়ন্ত্রণ থাকে না। আমরা তো রাজা যযাতির দৃষ্টান্ত পেয়েছি আমরা পুরাণে। আর যে নিয়ন্ত্রণ করতে পারে, যার সাধনা হয়েছে, সে সর্বত্র নিজেকে নিয়ন্ত্রিত রাখে এবং তিনি নারীদের স্ত্রী এবং শক্তিকে সে উপলব্ধি করে, ওই জন্য যোগ্য মর্যাদা দিতে পারেন। কত মানুষকে দেখেছি কিভাবে পার্থিব সম্পদের জন্য, পার্থিব সম্পদ কি, সোনা দানা, ঘর বাড়ি গাড়ি, লোকমান্যতা, নাম যশ, এসবের পিছনে দৌড়ে দৌড়ে মরে। শেষ পর্যন্ত তার এই ভিখারিপনা সবাই দেখতে থাকি আমরা। অনিয়ন্ত্রিত যদি কাঞ্চনে কামিনীতে আসক্তি থাকে, তখন তার এই অবস্থা হয়। আমরা কত মানুষ সংসারে এও তো দেখেছি, আমরা তাদের হৃদয়ে রেখে দিয়েছি, তাদের আমরা প্রাতঃস্মরণীয় করে রেখে দিয়েছি। কামিনী কাঞ্চনের উপরে কি সাংঘাতিক তাদের সাধনা এবং নিয়ন্ত্রণ। নারীকে সংসারে তিনি যেমন মা হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে পান, তেমনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী এবং শক্তিকে উপলব্ধি করেন। যেন জায়গা মতো সে মর্যাদাটি দিতে পারেন। কাঞ্চন যেটুকু প্রয়োজন সেটুকুর জন্য সে নিষ্ঠা সহযোগে সত্যনিষ্ঠ হয়ে উপার্জন করবেন। নাম যশ ওর জন্য দৌড়াবেন না, এগুলোই তার পেছনে দৌড়াবে। সুনিয়ন্ত্রিত তার মন, এটি তো একটু আধটু সাধনায় হয় না, গভীর সাধনা করি। অনেক যে পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই, অনেক ডিগ্রি লাভ করতে হবে এমন কোনো কথা নেই। সংস্কার এবং সাধনা তাকে এই নিয়ন্ত্রণ ক্ষমতা শক্তি দেন। সে তখন সংসারে না কিরমভাবে বসবাস করেন, ওই ঠিক পাকাল মাছের মতো সংসারে থাকেন, কিন্তু সাংসারিক ক্লেদ দ্বারা কিছুতেই আসক্ত হন না। সমাজে তো দেখছি এই কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে মানুষের দুর্দশা। বাইরে থেকে ভাবছি যে কত লোকমান্যতা দেখেছো, কত পাণ্ডিত্য দেখেছো, মন তো সেই ভাগারে। এমন মানুষও তো দেখেছি আমরা, কত সাধু সন্তেরই তো উদাহরণ পাচ্ছি কিভাবে কামিনী কাঞ্চনে লিপ্ত হয়ে মানুষের ঘৃণার পাত্র হয়ে গেছে। এরা খুব চালাক, ভাবে লোকে টের পাবে না। লোকে টের পাবে না হতে পারে, কিছু বলে না বলে চুপ করে থাকে, তার মানে টের পায় না? সবাই টের পায়। আমরা যাদের সোকল্ড মুখ্য সূক্ষ্ম বলি না, তারাও টের পান। সময় যখন আসে ঠিক তখন বুঝিয়ে দেন। এই জন্য আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সেই কথা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরোষং যতীন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। জ্ঞানী মানুষকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ শক্তি দেয়, যার শ্রদ্ধা আছে, যিনি জিতেন্দ্রীয়, যিনি লোভকে বশে আনতে পারেন, কামনাকে যে বশীভূত করতে পারেন, লাগামে ধরতে পারেন সঠিকভাবে, এমন মানুষই বীর, আপামর মানুষের শ্রদ্ধার পাত্র কিংবা পাত্রী হন এবং তার শান্তি কখনো এক মুহূর্তের জন্য নষ্ট হয় না। নমস্কার বন্ধুরা।